আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্টের সহজ রেসিপি। আর আমরা কিন্তু বিয়েবাড়ির রোস্টের নামটা শুনলেই মুখে পানি এসে যায়, খুব খেতে ইচ্ছে করে। তো আমি আজ সেটা সহজভাবে তৈরি করে দেখাবো। আপনারা আমার কিছু টিপ অ্যান্ড ট্রিক ফলো করলেই পারফেক্ট রেসিপিটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে চিকেন রোস্টের জন্য 8 পিস লেগের অংশ নিয়েছি, ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি একদম ক্লিন করে। তো উপরটাতে সামান্য স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, আর এই ফুড কালারটা ইয়েলো কালারের। তো এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। বাবুর্চিরা কিন্তু এই ফুড কালারটা দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে রাখে। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। সরাসরি আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো খুব কড়া করে ভাজবো না, 4 পিস করে দিয়ে দিলাম। এক পাশ যখন ভাজা হবে তারপর উল্টিয়ে দিতে হবে। তো ওই পাশটাও যখন ভাজা হবে তখন আমি উঠিয়ে নেব। আর আমি দেখতেই পাচ্ছেন কীরকম কালার করে ভেজে নিচ্ছি। তো এখন আমার চিকেনগুলো ভাজা হয়েছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকিগুলোকে আমি এভাবে করে ভেজে নেব। এখন আমি বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকে এইভাবে করে ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়েছে। এখন এই প্যানে আমি রান্না করব। তার মধ্যে আমি 4 পিস এলাচি, 2 টুকরা দারচিনি আর 2টি ছোটো সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর এখন এটাকে নেড়ে ছেড়ে লবণ দিয়ে ডেকে দিব সফট হওয়া পর্যন্ত। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে পেঁয়াজ বেরেস্তাটা কেন করি নাই। পেঁয়াজ বেরেস্তা আমার অলরেডি ঘরে করা আছে, সেজন্য আমি করি নাই। তো আপনারা এটা করে নেবেন। তারপর নেড়ে ছেড়ে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর রোস্ট তৈরি করার সময় চেষ্টা করবেন একদম ফ্রেশ আদা রসুনটা ইউজ করতে, তাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আদা রসুনটা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে এখানে যে বাকি যে তেলটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি। টোটাল আমার এখানে হাফ কাপ তেল দেওয়া হয়েছে। তো এখন আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, এটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করব না, হলুদের গুঁড়াও অ্যাড করব না। রোস্টের মধ্যে হলুদের গুঁড়া তো দেওয়াই যায় না। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আর এখানে 1 টেবিল চামচ রোস্টের মশলা নিয়েছি, তার থেকে আমি হাফটা দিয়েছি, বাকিটা আমি পরে অ্যাড করব। আর এখন দিয়েছি সামান্য চিনি, স্বাদ মতো হাফ টিস্পুন পরিমাণের চিনি। আর এখানে আমি নিয়েছি বাদাম বাটা 1 টেবিল চামচ, আর নিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা আপনারা পরিমাণ মতন দিবেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটোর সস। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর একটা কালার এসেছে। তারপর রোস্টগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি 6 মিনিট পর ফিরে এলাম, আর একবার নেড়ে ছেড়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মাখানো একটা কষানো হয়েছে, মাখা মাখা। তো এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, 1 কাপ থেকে একটু বেশি আছে পরিমাণে। তো লিকুইড দুধটা দেওয়ার পরে দিয়ে দিব রোস্টের বাকি যে গুঁড়া মশলাটুকু সেটুক। আর এই রোস্টের গুঁড়া মশলার একটি রেসিপি অলরেডি দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এখন 10 মিনিটের জন্য চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিচ্ছি রোস্টটাকে। তো এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘিটা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। আর চুলার হিটটা সম্পূর্ণ মিডিয়াম হিটেই থাকে, মিডিয়াম থেকে একটু লো। তো খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টিস্পুন। 1 টিস্পুন কেওড়া জল দেওয়ার পর দিয়ে দিব
পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। এখন আমার রোস্টটা রান্না হয়েছে। এখন আমি রোস্টগুলোকে উঠিয়ে নেব। তারপর যে গ্রেভিটা আছে সেটাকে আমি আর 2 মিনিট নেড়ে ছেড়ে তারপর রোস্টের উপর আমি দিয়ে দিব। এটাই আমাদের মানে বিয়েবাড়ির যে গোপন একটা রহস্য আছে, যে ওনারা রোস্টটাকে আরেকটা হাঁড়িতে উঠিয়ে নেয়, তারপর ওপরে গ্রেভিটাকে ঢেলে দেয়, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্টের সহজ রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পেতে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট বিয়েবাড়ির মানে রোস্টটাই হয়েছে। তো আপনারা ট্রাই করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হুবহু বিয়েবাড়ির স্বাদটাই পাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।